আমরা যারা কম্পিউটারে কাজ করি তারা কাজ করার সময় বিভিন্ন রকম সমস্যায় পড়লে আমরা আমাদের ফ্রেন্ড সার্কেলদের কাছ থেকে হেল্প নিয়ে থাকি, বা তারাও কোনো সমস্যায় পড়লে তাদেরকে আমরা হেল্প করে থাকি। তো যখন ফ্রেন্ড সার্কেলের সবাই এক জায়গায় থাকে তখন একে অপরকে সাহায্য করতে পারে। কিন্তু যখন আপনার ফ্রেন্ড সার্কেলগুলো অনেক দূরে দূরে থাকে তখন আপনি কোনো সমস্যায় পড়লে তাকে সাধারণত ফোন করে তারপর তার কাছ থেকে সমাধান নেন বা তাকে সমাধান দেন। ধরুন আপনার কোনো বন্ধু একটা সফটওয়্যার ইনস্টল করতে পারছে না, যে কিভাবে ইনস্টল করবে সে প্রসেসটা আপনাকে ফোন করে জিজ্ঞাসা করছে। বা আরো সহজ করে যদি বলি যে আপনার কোনো ফ্রেন্ড মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে একটা লেখাকে বোল্ড করবে সেটা বুঝতে পারছে না, আপনাকে ফোন করে বলেছে। তো তখন আপনি যদি তাকে ফোনে বলেন যে প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করো, এরপর তোমার প্রয়োজনীয় টেক্সটটা সেখানে লেখো এবং উপরে রিবন বারে দেখো যে বি নামে একটা বোল্ড আইকন আছে, যেটাতে ক্লিক করো, তাহলে অটোমেটিক তোমার লেখাটা বোল্ড হয়ে যাবে। তো এই প্রসেসটা আপনি যখন তাকে মুখে বলবেন তখন সে হয়তো বুঝতে নাও পারে, কিন্তু আপনি যদি তাকে প্রত্যেকটা স্টেপ স্ক্রিনশট আকারে দেন এবং স্টেপগুলো মার্ক করে দেন, যেমন ধরুন যে প্রথমে স্টার্ট বারে যাও, স্টার্ট বারটা মার্ক করে দিলেন, এরপর সেখান থেকে মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করো, মাইক্রোসফট ওয়ার্ডটা আপনি মার্ক করে দিলেন এবং মাইক্রোসফট ওয়ার্ডে তোমার প্রয়োজনীয় লেখাটা লেখো, তো কোথায় লিখবে সে এরিয়াটা আপনি মার্ক করে দিলেন। এরপর সে পুরো টেক্সটটা তুমি সিলেক্ট করো, তো কিভাবে সিলেক্ট করবে সেটাও আপনি স্টেপ বাই স্টেপ তাকে মার্ক করে দেখিয়ে দিলেন। এরপর কিভাবে বোল্ড করবে বোল্ড আইকনটাও আপনি তাকে মার্ক করে দেখিয়ে দিলেন। তাহলে কিন্তু খুব সহজে আপনার বন্ধু বুঝতে পারবে যে কিভাবে একটা লেখাকে বোল্ড করতে হবে। তো এই কাজটি যে সফটওয়্যারের মাধ্যমে করা হয় সেটাকে সংক্ষেপে পিএসআর বলা হয় বা স্টেপ রেকর্ডার বলা হয়। এই স্টেপ রেকর্ডার বা পিএসআরটা প্রত্যেকটা কম্পিউটারে ডিফল্ট ভাবে ইনস্টল করা থাকে, তাই এটাকে আপনাকে আর বাড়তি ভাবে ইনস্টল করার প্রয়োজন হবে না। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি কম্পিউটারের স্ক্রিনে চলে যায়। হ্যালো বন্ধুরা, আমি আব্দুল্লাহ আর আপনারা দেখছেন এ সিরিজ টেক। এখন এই পিএসআর টুলস এর মাধ্যমে আপনি যদি স্টেপ বাই স্টেপ স্ক্রিন রেকর্ড করতে চান বা স্ক্রিনশট রেকর্ড করতে চান, সেক্ষেত্রে আপনাকে প্রথমে স্টার্ট বারে আসতে হবে এবং এখানে রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করলে এখানে রান একটা অপশন পাবেন, যেটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে এই রান অপশনটা পাবেন। এছাড়াও আপনারা কিবোর্ড থেকে শর্টকাটে উইন্ডোজ প্লাস আর প্রেস করলেও এই রান অপশনটা পাবেন। এবার এখানে আপনারা টাইপ করবেন PSR লিখে, PSR এটা লিখে জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে স্টেপ রেকর্ডার নামে একটা ডায়লগ বক্স এখানে ওপেন হবে। এখন এখান থেকে আপনারা এই স্টেপ রেকর্ডটা চালু করার জন্য এখান থেকে স্টার্ট রেকর্ডে ক্লিক করবেন। ক্লিক করলে এই স্টেপ রেকর্ডারটা চালু হয়ে যাবে। এবার আপনি যে কাজটা করতে চান সে কাজটা এখানে করলে প্রত্যেকটা স্টেপ স্ক্রিনশট আকারে রেকর্ড হতে থাকবে। এখন দেখুন, আমি যেটা বলেছিলাম যে এটা টেক্সট কিভাবে বোল্ড করতে হয় সেটা কিভাবে দেখাবেন স্টেপ বাই স্টেপ। তো সেজন্য প্রথমে আমরা যদি স্টার্ট বারে যাই, তাহলে এখানে দেখতে পাবেন যে স্টার্ট বারে একটা শর্ট এখানে অটোমেটিক নিয়ে নেবে। হয়তো আপনার চোখে ক্যাচ করবে না, কিন্তু এটা অটোমেটিক একটা ক্যাপচার নিয়ে নিবে। এরপর এখান থেকে আমরা যখন এই যে হুইল ধরে নিচে আসবো তখন দেখবেন যে এখানে আরেকটা ক্যাপচার নিবে এবং এখান থেকে আমরা যদি মাইক্রোসফট অফিসের উপরে একটা ক্লিক করি তাহলে দেখবেন যে এখান থেকেও একটা স্ক্রিনশট নিবে। এবং আপনারা মাউস পয়েন্টারে লক্ষ্য করলে দেখতে পাবেন যে ওখানে একটা রেড সিগন্যাল দিচ্ছে যে স্ক্রিনশট ক্যাপচার করছে, সেটার একটা সিম্বল এখানে শো করছে। এবং এখান থেকে আবারও যদি স্ক্রল করে নিচে আসি তাহলে দেখবেন যে এখানে আবারও মাউস পয়েন্টার ওখানে একটা বাবল শো করবে। এবার এখান থেকে এই যে স্টেপ বাই স্টেপ আমি যাচ্ছি, প্রত্যেকটা স্টেপ কিন্তু স্ক্রিনশট আকারে আপনাদেরকে শো করবে। এখন এখানে মাইক্রোসফট অফিসের উপরে যদি ক্লিক করি তাহলে দেখবেন যে এখানে মাউস পয়েন্টারের উপরে একটা বাবল তৈরি হবে। তো যেখানে বাবল তৈরি হবে সেই স্ক্রিনটার একটা শট নেবে এবং সেই এরিয়াটাকে এখানে মার্ক করে দেখাবে। তো এখানে আবার যদি আমি লিখতে চাই যে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, এখন আমি চাই যে এই লেখাটাকে বোল্ড করে দেখাতে, তার জন্য এখান থেকে জাস্ট এই লেখাটা সিলেক্ট করব। যখন সিলেক্ট করব তখন দেখবেন যে তখনও একটা স্ক্রিনশট ক্যাপচার করবে। এরপর এখান থেকে বোল্ড করার জন্য এই যে বোল্ড আইকন, এই বোল্ড আইকনটাতে আমি যখন ক্লিক করব তখন দেখবেন আবারও আরেকটা ক্যাপচার নেবে। তো এই প্রত্যেকটা ক্যাপচার আমরা যখন পরবর্তীতে স্টেপ বাই স্টেপ দেখব তখন আরো বেশি ক্লিয়ার হবে। এবার আমি এখান থেকে ওয়ার্ডটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর এখান থেকে স্টেপ রেকর্ডারটা আমি ওপেন করে নিলাম। এবার এখান থেকে সিম্পলি স্টপ রেকর্ডে ক্লিক করলে এই স্টেপ রেকর্ডারটা বন্ধ হবে।
তো বন্ধ হওয়ার পর আপনার সামনে এমন একটা ডায়ালগ বক্স ওপেন হবে যেখানে আপনারা এই স্টেপগুলো দেখতে পাবেন যে কোন কোন স্টেপ সে স্ক্রিনশট নিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রথমে আমি স্টার্ট বারে গিয়েছিলাম, স্টার্ট বারের একটা স্ক্রিনশট নিয়েছি এবং এইখানে গ্রিন কালারের একটা মার্ক করে দিয়েছি। এবার যদি পরবর্তী স্টেপ অর্থাৎ 2 নম্বর স্টেপের স্ক্রিনশট দেখি যে 2 নম্বর স্টেপে আমরা এই যে হুইলটাতে ক্লিক করেছিলাম সেই হুইলের ক্লিকটাকে মার্ক করে দিয়েছি। এরপর 3 নম্বর স্টেপে যদি আসি, 3 নম্বর স্টেপে দেখতে পাবেন যে এখান থেকে আমরা হুইলটাকে স্ক্রল করে নিচে নিয়ে আসছি এবং এখান থেকে 4 নম্বর স্টেপে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে মাইক্রোসফট অফিসটাতে একটা ক্লিক পড়েছে যেটা 4 নম্বর স্টেপে। এবং 5 নম্বর স্টেপে যদি আমরা দেখি তাহলে এখানে দেখতে পাবেন যে মাইক্রোসফট অফিসটাকে আরো হুইলটা ঘোরানোর জন্য এখানে কার্সারটা ক্লিক করা হয়েছে। তো এভাবে প্রত্যেকটা স্টেপ এখানে শো করবে এবং আপনার ফ্রেন্ড খুব সহজে দেখে বুঝতে পারবে যে কিভাবে কোন স্টেপের পরে কোন স্টেপে কাজ করতে হবে। এবং সর্বশেষ আমরা যেটা করেছিলাম যে এটা মার্ক করেছিলাম সেটারও স্ক্রিনশট আসছে। এরপর এখান থেকে এই যে বোল্ড আইকনে ক্লিক করে টেক্সটটাকে বোল্ড করা হয়েছে সেটাও এখানে শো করেছে। তো এভাবে যদি আপনারা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ স্ক্রিনশট নিয়ে তারপর সেই স্ক্রিনশটগুলো আপনার ফ্রেন্ডের কাছে শেয়ার করেন তাহলে সে খুব সহজে বুঝতে পারবে যে কিভাবে কাজটা কমপ্লিট করতে হবে। তো এখন এই স্টেপ রেকর্ডগুলো আপনি যদি সেভ করে তাকে পাঠাতে চান সেজন্য এখান থেকে এই সেভ অপশনটাতে ক্লিক করবেন। সেভ অপশনটাতে ক্লিক করার পর কোন লোকেশনে সেভ করতে চান তা আমি ডেস্কটপ সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট এখানে টেস্ট ফাইল বা যে কোনো একটা নাম আপনারা দিতে পারেন, টেস্ট ফাইল। তো এখানে এটা অটোমেটিক জিপ ফাইলেই সেভ হবে। এখান থেকে এই জিপ অপশনটাতে আসার পর জাস্ট এখান থেকে সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করার পর দেখতে পাবেন যে এটা আপনার ডেস্কটপে সেভ হয়ে যাবে। এই যে ডেস্কটপে দেখতে পাচ্ছেন যে টেস্ট ফাইল নামে একটা ফাইল এখানে সেভ হবে এবং এটা যদি আপনার ফ্রেন্ডের কাছে শেয়ার করেন তাহলে সে এটা আনজিপ করে যখন দেখবে তখন প্রত্যেকটা স্টেপ সে দেখতে পাবে। এবং ফাইলটার সাইজ যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন যে ফাইলটার সাইজ খুবই কম। এখানে দেখতে পাচ্ছেন যে ফাইল সাইজটা 443 কিলোবাইট অর্থাৎ 1 MBরও কম। তো এটা খুব সহজে আপনারা হোয়াটসঅ্যাপ বা ইমেইলের মাধ্যমে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে পারবেন। আর এই জিপ ফাইলটা যখন আপনার বন্ধু এভাবে আনজিপ করে দেখবে তখন সে এখানে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখতে পারবে এবং এই অনুযায়ী তার কম্পিউটারে কাজ করতে পারবে। তো এই স্টেপ রেকর্ডারটা যারা আমরা ফ্রেন্ড সার্কেলদের কাছ থেকে হেল্প নিয়ে কাজ করি বা তাদেরকে হেল্প করি কাজ করার জন্য তাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো বন্ধুরা আজ এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং কমেন্টস করে আপনার মূল্যবান মতামতটি আমাদের কাছে শেয়ার করবেন। আর এই ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে আপনি শেয়ার করে আপনার বন্ধু বান্ধবকে দেখারও সুযোগ করে দিবেন। আশা করি আগামী ভিডিওতে আরো ভালো কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।